পরিষ্কার হয়। এই যে মোবাইলের একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের একটা আইন আছে, আইন ছাড়া মোবাইল চলে না, ওই আইন মোতাবেক মোবাইল চালানো হয়। মোবাইল কিনলাম, শুধু মোবাইল কিনলাম, সিম কিনলাম না। এবার এই মোবাইল প্রস্তুতকারক বলছে শুধু মোবাইল কিনলেও হবে না, এর ভিতর সিম ঢুকাইতে হবে। পৃথিবীর সমস্ত মানুষের আইন মোতাবেক সবকিছু চলে। আমি এবার একটা প্রশ্ন করব, বলুন তো ভাই, আমার আপনাকে সৃষ্টি করেছে কে? এত দুর্বল ভাবে বলতেছেন, মনে হয় কষ্ট হচ্ছে। জোরবন কে? আল্লাহ যদি আমাকে আপনাকে সৃষ্টি করে থাকে, মহান রবের একটা দেওয়া বিধান আছে, আইন আছে। এই মানুষ আল্লাহর আইন ছাড়া যদি একটু চলে, ওই মানুষটি ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন, ক্ষতিগ্রস্ত হবে না? ক্ষতিগ্রস্ত কিন্তু 100% হবে। আল্লাহর আইন রাস্তার ডান পথে চলে, ডান পথে চললাম না বাম পথে চললাম। আমি তো হইলাম বামপন্থী। বামপন্থীর শেষ স্টেশন হলো জাহান্নাম। মোনাজাত করে দেবো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ কথা বলবো। আল্লাহর আইনে হলো, যদি পুরুষ আর নারী বিবাহ ব্যতীত যদি ফিজিক্যাল রিলেশন করে, ওটাকে আমরা কি বলি? কয়েকজন বললেন, বাকি সব চুপচাপ। জরবান কি বলি? জিনা। আল্লাহ কয় লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা করো না, জিনা নিকটবর্তী হয় না, এটি মারাত্মক একটা ফাহিশা। যেখানে জিনা করা হয় সেখানে আল্লাহর ফেরেশতা থাকে না। এই যে কামিং ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি আসতেছে না? 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ আজকে তো এই 12টার পরে হবে 13ই ফেব্রুয়ারি, তারপরে হবে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারিতে দেখা যাবে নারী পুরুষ একত্রিত হয়ে, বিশেষ করে আনম্যারিড গুলো, ম্যারিড গুলো হয়তো বা 2-4 জন থাকতেও পারে, আনম্যারিড গুলো আপনারা দেখেছেন কিনা? ঢাকার শহরের ভিতর দেখা যায় বিভিন্ন কলেজের বিভিন্ন পার্কে জোড়ায় জোড়ায় বাকবাকুম করতেছে। একটা ছেলে একটা মেয়ে যদি, অবিবাহিত একটা ছেলে একটা মেয়ে যদি একত্রিত হয়, ওই জায়গায় আর একজন এসে সম্পৃক্ত হয়, তার নাম মিস্টার ইবলিস। এই ভ্যালেন্টাইন্স ডে নামকরণ করে, বিশ্ব ভালোবাসা দিবসের নামকরণ করে কত বেহায়া, কত নোংরা, কত জেনা, কত অপকর্ম করা হয়। ওই জায়গায় আল্লাহর ফেরেশতা থাকে না। প্রিয় বন্ধুরা, আমরা ভালো করে লক্ষ্য করে দেখেছি, এই বাংলাদেশে 14ই ফেব্রুয়ারিতে কত নারীকে মেলহলের ভিতর পাওয়া গেল, জঙ্গলের ভিতর পাওয়া গেল, রাস্তার বিভিন্ন জায়গায় পাওয়া গেল ধর্ষিত অবস্থায়। অসংখ্য নারীকে দেখা গেছে। কি জন্য? এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার জন্য গেছে। এটা ছিল আগে শহরে, এখন গ্রাম পর্যায়ে চলে এসেছে। প্রায় আপনাদের এই মথুরাপুর এলাকায় মনে হয় আসে নাই, তাই না? গ্রাম পর্যায়ে চলে আসছে। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা বিশ্ব দিবস। এটাকে বিশ্ব দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবস। আপনার ছেলে মেয়েকে সতর্ক করুন। 14ই ফেব্রুয়ারি প্রয়োজন হলে এদেরকে তালাবদ্ধ করে ঘরের ভিতর আটকায় রাখুন। তবে এবছর তেমন বেহায়াপনা হওয়ার সম্ভাবনা নাই। একে তো হলো জুমাবার, তারপরে হলো নিসফু শাবান। চিল্লা করি একটু আলহামদুলিল্লাহ। আর একবার জবান খুলে বলেন একটু আলহামদুলিল্লাহ। কোরআনের বিধান হলো, একটা নারী আর পুরুষ যদি জিনা করে, পুরুষ যদি বিবাহিত হয়, নারী যদি বিবাহিত হয়, মেরে ফেলুন। বিধান কার? আল্লাহর বিধান হলো, যদি নারী পুরুষ যদি জিনা করে, বিবাহিত যদি হয়, ওদেরকে মেরে ফেলো। আর যদি বিবাহিত না হয়, 100 বেতাঘাত করম। এবার এখানে অনেক সমাজের প্রধান মাতব্বর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমি লক্ষ্য করে দেখেছি প্রধান মাতব্বররা, ওনারা ওয়াজ শোনে না। নেতা যারা হয় তারা ওয়াজ শোনে না। আমি দেখেছি অনেক জায়গায় খালি পোস্টারে নাম থাকবে নেতার, পোস্টারে নাম, নেতার নাম। আমি দেখেছি কিছু কিছু পোস্টার, কারণ গোটা বাংলাদেশে আমি, আল্লাহ আমাকে সফর করে, আমি দেখেছি কিছু কিছু মাহফিলের পোস্টারে নেতাগার নাম থাকার কারণে বক্তার নাম দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না।
এই নেতাগুলো দাওয়াত দেয়, একটা নেতা ওয়াজ শোনে না, একটা নেতা ওয়াজ শোনে না, কই ওয়াজ শুনুম কে, ওয়াজ শুনুম কে? আমরা মাহফিল কমিটিরও বোকা, নেতাগারে দাওয়াত দিয়ে নিয়ে আসি, 2-4 হাজার টাকা দেবে, ওদের নামগুলো হাইলাইট হবে। আমি কই বোকা বোকা, এই কাজগুলো আপনারা করবেন না। আপনার টাকায় আপনি পোস্টার করবেন, নেতার নাম প্রচার করবেন, টেজের সামনে আসবে, আপনার টাকার মঞ্চ, আপনার টাকার মাইক, আপনার টাকায় খাবার, সব কিছু করবে, আর ওরা ফায়দা লুটে যাবে। আমার বাংলাদেশের এত নেতা কেউ চিনতো না। এই যে আমরা হুজুররা মাহফিল কমিটির নেতাকারে চিনেছি, আমরা হুজুররা মাহফিল কমিটিরা নেতাদেরকে আমরা পরিচয় করাই দিয়েছি। একটা নেতাকে কেউ চিনতো না। নেতাকে অনেক জায়গায় দেখেছি, নেতাকে বক্তব্য দেওয়ার কথা বলতেছে, নেতা এবার উঠেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পর্যন্ত জানে না, সালাম দিতেও পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও বলতে পারে না, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলাম নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। ও হলো সমাজের বড় নেতা। আল্লাহর কসম করে বলি, একটাবার যদি সংসদে যদি আল্লাহর এই কোরআন যদি যায়, বাংলার জমিনে এমন এই সমস্ত অভিশপ্ত নেতা জনগণের একটাও ভোট পাবে না। একটাবার যদি কোরআন যায়, এই সমস্ত সুদখোর ঘুষখোর সারাদিন ভরে নামাজ নেই, কালাম নাই, শুধু টানি, সারাদিন ভরে কাজ। নেতা বিশাল নেতা, টাকা আইছে, বডির জোর একটু ভালো, ক্ষমতা মোটামুটি আছে, 10-12 জন সাথে থাকে, আর তুমি বিশাল নেতা। তোমার ওই নেতার সেরেনা মূল্যও নাই, সেরেনা মূল্যও নাই। নেতা যদি হয় আদর্শ গ্রহণ করে প্রিয় নবীজির কাছ থেকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নেতৃত্ব যদি তুমি শিখতে চাও, নেতা যদি হতে চাও, তাহলে প্রিয় নবীর আদর্শ গ্রহণ করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ তুমি গ্রহণ করো, তাদের জীবন থেকে শিক্ষা নাও। আমি নাম বলবো না, আমার এই তারাশে অনেক আছে, আমাকে সবাই চেনে, কম বেশি সবাই আমাকে চেনে, বড় বড় যারা আছে ওরা আমাকে চেনে, ভালো করেই চেনে। কয়েকজন আমাকে বলতেছে, হুজুর সময়টা তো ভালো না, এতদিন তো আওয়ামী লীগ আপনাকে তাড়াইছে, এখন তো যেভাবে অবস্থা শুরু করছেন, এখন তো আমরা আপনাকে থাম দেবো না। আমি বলতেছি, আই ডোন্ট কেয়ার ইট, এগুলো আমি কেয়ার করি না। আপনি তো জানেন না, কোরআন এমন কি কিতাব, এই কোরআন যাদের সিনার ভিতরে আছে, এরা কাউকে ভয় করে না, কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে আল্লাহকে। কোরআন যাদের সিনার মধ্যে আছে, তারা কাউকে ভয় করে না, পৃথিবীতে কোন তাগুতি শক্তিকে ভয় করে না। জেলে যাবে, জুলুমের শিকার হবে, ফাঁসির তরি গলার মধ্যে আনন্দ চিত্তে হাসতে হাসতে ফাঁসির তরি গলায় দেবে, কিন্তু কোন বলছি আমি আপসহীন কথা, আমার আপসহীন কথা, আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমি বলছি যে যদি নারী পুরুষ বিবাহিত হয়, কোরআনের বিধান রদম করে দাও। বলে হুজুর চলতেছে না, আপনার ফতুয়া নেওয়া চলে না, আর কোন মুফতির কাছে যাই, অন্য মুফতির কাছে যাই। আমি দেখেছি লক্ষ্য করে, সমাজের নেতা, গ্রামের নেতা, গ্রামের প্রামাণিক নারী পুরুষ ধরা পড়েছে। এবার যদি পুরুষ যদি একটু শক্তিশালী হয়, মানে টাকাওয়ালা যদি হয়, কানে কানে ফিস ফিস করে বিচার বিজনেস, টাকা কিছু নিয়ে বলে যা কিছু জরিমানা করে দিলাম, যা মুক্তি হয়ে যান। আছে না এরকম, আছে না, আছে না? আবার নতুবা ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমি বলে কোন ফতুয়ায়, কোন কোরআনে পাইলা, কোন কিতাবে পাইলা? একজন নারী আর পুরুষ ধরা পড়লো, ওদের কি বিয়ে দিতে হবে, কোন কিতাবে আছে? আর কিতাব বলে যদি নারী আর পুরুষ যদি ধরা পড়ে যায়, তাহলে তাদেরকে আঘাত করো, নতুবা তাদেরকে মেরে ফেলো। বিধানকার আল্লাহর বিধান হলো, অমুসলিম কয়দিন আপনি জিনার বিচার কোরআন দিয়ে করলেন? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব রে বান্দা যার মধ্যে কোনো ভুল নাই। তাহলে ভুল নাই আমি স্বীকার করলাম, কেন এই কিতাব দ্বারা নিজেদের বিচার বিবেচনা করলাম না? এই কোরআনের বিধান হলো এক পাশের ডাকাতের এক পাশের হাত, অপর পাশের পা কেটে দাও। এই কোরআনের বিধান।
ডাকাতের এক পাশের হাত, অপর পাশের পা কেটে দাও। ডাকাত তো হলো সেইটা, চোর হলো গোপনে চুরি করে, আর ডাকাত প্রকাশ্যে ডাকাতি করে। কথা বলেন, ডাকাত আর চাঁদাবাজ সমান সমান। আমি লক্ষ্য করে দেখেছি, আমার এলাকার কথা আমি নিজে বলতে পারি, কত চাঁদাবাজরা চাঁদা নিতেছে। চাঁদা দিবা, নইলে তোমাকে দিয়ে দেব জেলখানায়। চাঁদা দাও নিরাপদ, চাঁদা দাও কাজটা করতে দেবো, চাঁদা দিবা না কাজটা করতে দেব না। ডাকাতের শাস্তি এক পাশের হাত, অপর পাশের পা কেটে দেওয়া। আল্লাহ কয় বান্দারে, তুই যদি একবার ডাকাতের পা আর হাত যদি কেটে দিস, বাংলার জমিনে একটাও চাঁদাবাজ আর খুঁজে পাওয়া যাবে না, একটাও খুঁজে পাওয়া যাবে না চাঁদাবাজ। এই জন্য মিজানুর রহমান আজহারী একটা কথা বলে গেছে, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কিছু সংখ্যক লোকের কলজায় আঘাত লাগছে, কলজায় আঘাত লাগছে। হাই রে বাপরে বাপ, আমাদের উদ্দেশ্য করে কথা বললো। আমি আবার এই যুক্তি খণ্ডন করে দিছি। মা কয় মাছার ভিতরে কেটে রে, ছেলে কয় মা আমি গুড় খাই নাই। কত করে এরকম ব্যবস্থা আছে না ভাই? এটা কিন্তু গ্রাম্য একটা প্রবাদ। তার মানে ছেলে বুঝায় মা আমি গুড় খাচ্ছি। লুটপাট, এই রাহাজানি, এগুলো কবে মুক্ত হবে? যেদিন মুক্ত হবে সেদিন এই বাংলার জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আল্লাহ ভাই এমন একটা কিতাব, কোনো ভুল নাই। এই কিতাবটা আমি দিয়েছি একমাত্র কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারীদের জন্য জীবন ব্যবস্থা। পরহেজগার, কোরআনুল কারীম উন্নত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাস। এটা শুধু মুত্তাকিনদের জন্য নয়, এটা হলো সমগ্র মানুষের জন্য হেদায়েত, বিশ্ববাসীদের জন্য। এই কোরআন হলো হেদায়েত। চিল্লা কোন সুবহানাল্লাহ। কোরআন হলো বিশ্ববাসীর জন্য হেদায়েত। মুসলমান একটু লক্ষ্য করে দেখুন, আজকে পৃথিবীর বিধর্মীরা, ইহুদিরা এই কোরআন রিসার্চ করে তারা রকেট আবিষ্কার করলো, এই কোরআন রিসার্চ করে তারা হেলিকপ্টার আবিষ্কার করলো, এই কোরআন রিসার্চ করে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করলো, এই কোরআন রিসার্চ করে তারা বোম আবিষ্কার করলাম, এই কোরআন আবিষ্কার করে, এই কোরআন রিসার্চ করে তারা বুলেট তৈরি করলাম, রাসায়নিক অস্ত্র তৈরি করলাম, ক্ষেপণাস্ত্র তৈরি করলো। এই কোরআন রিসার্চ করে তারা দূরবীক্ষণ যন্ত্র তৈরি করলো, এই কোরআন রিসার্চ করে তারা স্যাটেলাইট তৈরি করলো, স্যাটেলাইটের ভিতরে হাজার হাজার ড্রোন ক্যামেরা লাগাই দিল। কিন্তু আমরা মুসলমান বড় দুর্ভাগা জাতি, আমরা এই কোরআন রিসার্চ করতে পারি না, কোরআন রিসার্চ করি না। আল্লাহ ভাই আফালা তাতাফাক্কারুন, এ বান্দা তোরা কেন কোরআন রিসার্চ করিস না? আমরা কোরআন শুধু পড়েই শিখলেই এনাফ, কোরআন একটু তেলাওয়াত শিখলেই এনাফ, আনাকুম বানাকুম শিখলেই আমরা মনে করি অনেক কিছু শিখে ফেলেছি। এখন যদি জিজ্ঞেস করি বন্ধু তুমি নামাজে তেলাওয়াত করো সূরা ফাতিহা 7টা আয়াত তেলাওয়াত করো, 7টা আয়াতের অর্থ কি তুমি জানো? 7টা আয়াত কি বোঝায় তুমি কি তা জানো? ইন্টারেস্টিং বিষয় হলো কোরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের বাস্তবিক কিছু শিক্ষা আছে। এর ভিতর বড় শিক্ষা হলো নামাজের শিক্ষা। আকিমুস সালাম, আকিমুস সালাহ, এই কথাটা আল্লাহ পাক 82 বার বলেছে। জোরে বলুন কয়বার? 82 বার বলার কারণ কি জানেন? একবার বললেই তো হতো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক একবার বলেছে। রমজানের রোজা ফরজ, 30টি রোজা ফরজ। 82 বার নামাজের কথা কেন বললেন? অর্থাৎ নামাজের যেটা বাস্তবেও পরিণত করতে হবে সেইটা, নামাজের মধ্যে যা বাস্তবেও তাই করতে হবে, তবে তার নাম হলো আকিমুস সালাহ। একটা দৃষ্টান্ত দেবো, তারপর আমি আবার এই দিকে চলে আসবো। মন খারাপ করবেন না তো আপনারা? আচ্ছা, আমি যে কোরআন থেকে কথা বলতেছি আপনাদের অনেকের কষ্ট লাগতেছে, তাই না? রাসূল বলেন মান ক্বালা সাদাকা বিহি, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে।
নামাজের একটা শিক্ষার কথা বলবো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ, এবার দেখা গেল একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে, একজন চরমনাই করে, একজন জাসদ করে, একজন বাসদ করে, একজন খেলাফত মজলিস করে, একজন হেফাজত ইসলাম করে। সব দলের লোকেরা দৌড় দিল এবার মসজিদের দিকে। মুয়াজ্জিন এবার বলতেছে, ইকামত যখন দিয়ে দিল, কদ কামাতিস সালাম, কাতার সোজা হয়ে গেল, কাতারবদ্ধ হয়ে গেলাম। কাতারবদ্ধ হলাম। একটু আগে যারা আমরা ছিলাম, কেউ ছিল রাজা, কেউ ছিল এমপি, কেউ ছিল মন্ত্রী, কেউ ছিল সাধারণ প্রজা, কেউ ছিল ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি মজুর, ভিক্ষুক, মিসকিন, ইয়াতীম। এবার সবাই যখন এক সারিতে দাঁড়ালাম, ও বন্ধু, নামাজ কি শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? আল্লাহ কয়, বান্দারে তাকায় দেখ, তাকায় দেখ, তোর কাতারের ভিতরে তোর ডানে দাঁড়াইছে একজন মিসকিন, বামে দাঁড়াইছে একজন ইয়াতীম, সামনে দেখ তোর সামনের কাতারে একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তুই তো বড় একজন যোদ্ধা আর টাকাওয়ালা। তুই একটু আগে সংসদের স্পিকার, একটু আগে তুই রাষ্ট্রপতি, তুই একজন প্রধানমন্ত্রী, তুই একজন বাদশা, তোর সামনের কাতারে একজন ফকির দাঁড়ায় আছে। এ নামাজি, তুই দেখ, আমার এই নামাজে যখন দাঁড়াইলি সব সমান, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কে রাজা, কে বাদশা, কে গোলাম, কে আবেদ, পার্থক্য নাই, সব সমান। তুই যেমন নামাজে সমান, সব সমান, নামাজের বাহিরেও হতে হবে সব সমান, ঠিক কিনা? কিন্তু নামাজের ভিতরে আমরা এক, নামাজের বাহিরে আমরা ভিন্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে আসলেন। মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আসের মেহমান হলেন সাইয়্যিদনা হযরত ওমর। মেহমানদারি করালেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন, অনেক প্রকারের খাবার আইটেম করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। খাবার পরিবেশন করা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়ার জন্য এবার খাবার রুমের ভিতরে ঢুকলেন। খাবার দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করেন, চোখের পানি ঝরঝর করে ফেলে দেন। আমর ইবনুল আস বলেন, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি আপনার বুঝি এই খাবার দেখে পছন্দ হয় নাই, আমার খাবার বুঝি আপনার মন মতো হয় নাই। হুজুর গো, অর্ডার করুন, কি কি খাবেন, আপনার জন্য সেই রাজকীয় খাবারের ব্যবস্থা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে ফেলে বললেন, আমর ইবনুল আস রে, তোমার বিরুদ্ধে অসংখ্য মানুষ আমাকে কমপ্লেইন দিয়েছে, অবজেকশন দিয়েছে, তোমার বিরুদ্ধে অভিযোগ আমার কাছে এসেছে। তুমি প্রতিদিন পোলাও, বিরিয়ানি, গোশত, হালুয়া, রুটি তুমি খাও, তুমি সুন্দর সুন্দর রাজকীয় খাবার খাও রে আমর ইবনুল আস। আর তোমার জনগণ নাকি নাকি দিনের পর দিন পার করে, তাদের পেটে খাবার নাই, দিন দিন চলে যায়। কত মানুষ অনাহারে রাত যাপন করে রে, আর তুমি রাজকীয় খাবার খাও। এ আমর ইবনুল আস রে, তুমি কি জানো, আমি যেদিন খেলাফতের দায়িত্ব নিলাম, যেদিন আমি খলিফা হলাম, যেদিন আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো, আমি যখন জাতির ইমাম হয়ে গেলাম, এ আমর ইবনুল আস, আমি সেই দিন থেকে আমি পোলাও, গরুর গোশত, কত জাতীয় জাতীয় খাবার আমি পরিত্যক্ত করে দিয়া আমার জন্য আমি নির্ধারণ করে নিলাম শুকনো রুটি আর জয়তুনের তেল। শুকনো রুটি আর জয়তুনের তেল আমি নির্ধারণ করলাম। তাও আমি 3 ওয়াক্ত খাই না, সকালে খাই আর রাতে খাই, কোনো দিন রাতে আমার খাবার হয় না। আমি আজকে গোশত রুটি খাবো, সুন্দর রাজকীয় খাবার খাবো। মহান রব যদি আমাকে ডাক দিয়ে ধরে কিয়ামতের ময়দানে, যদি বলে ওমর তুমি
তুমি জনগণের আমির হয়েছিলা, খলিফাতুল মুসলিমিন হয়েছিলা। এই ওমর, তুমি প্রতি ওয়াক্তে নরম নরম খাবার খেয়েছো, সুস্বাস্থ্যকর খাবার খেয়েছো রে ওমর। তোমার জনগণ কি এই পোলাও বিরিয়ানি সুস্বাদু খাবার খেয়েছে, নাকি তোমার জনগণ নাকি দিনের পর দিন পার করেছে? ওমর রে, জবাব দে, জবাব দে। এ আমর ইবনে আস, আমি সেই দিন রবের কাছে জবাব দিতে পারবো না, তাই আজ থেকে সবচাইতে এই দেশের ভিতরে নিম্নমানের খাদ্য জয়তুনের তেল আর শুকনো রুটি, সেইটা আমি ওমরের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি, যাতে আমার রব কিয়ামতের ময়দানে আমার কাছে আমাকে যেন জবাব দিতে না নেয়। এ মুসলমান, একবার লক্ষ্য করে দেখো, আজকে আমাদের সমাজের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখো। সাধারণত যদি কোনো মতো একটু পাওয়ার পায়, জনগণের যদি নেতা হয়, তার বিলাসবহুল জীবন, বিলাসবহুল জীবন, খাবারের চিন্তা ভাবনাই অন্যরকম। তুমিও যা, আমিও তাই। তুমি জনগণ, আমি নেতা, সমান কোনো পার্থক্য নাই। রাসূল বলেন কুল্লুকুম রাইন, প্রত্যেকেই রাখাল, সব রাখাল, আপনিও রাখাল, আমিও রাখাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর ভিতরে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বাটা একটু লম্বা হয়ে গেছে, জুব্বাটা লম্বা, নতুন কাপড়ের জুব্বা, জুব্বাটা লম্বা। হযরত ওমর খুতবা দেয়, একজন দাঁড়ালো, দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাজের সাথে কথার মিল নাই, আপনার খুতবা শোনা জায়েজ নাই। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে সরে বলেন একটা আল্লাহু আকবার। আপনার কাজের সাথে আপনার কথার মিল নাই, তাই আপনার খুতবা শোনা জায়েজ নাই। আমিরুল মুমিনিন ওয়াক্ত জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর, সে বলতেছে, তার সামনে দাঁড়ায় বলতেছে, আপনার খুতবা শোনা জায়েজ নাই। ইতিপূর্বে আমার দেশের ফ্যাসিস্ট স্বৈরাচারী ছিল, তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলতো, কথা বলতে দেরি, গুম খুন আর জেলখানা যেতে বেশি দেরি হতো না, আয়না করে নিয়ে যেত। ওর বিষয়ে কথা বলা আমার কোনো ইন্টারেস্টই নাই, কিন্তু দৃষ্টান্ত দিতে গেলে কিছু কথা আসে। একটা নালায়েক, আল্লাহর দুশমন, তাকে নিয়ে কথা বলা আমার ইন্টারেস্টই থাকে না। হ্যাঁ, চা খান আপনারা, চা খান, জম্মের আকারে খান, জম্মের আকারে খান আপনারা চা। আপনাদের ভিতর যদি আকল জ্ঞান যদি থাকতো, হয় এই মাহফিলে বসতেন, নতুবা এই এলাকা ছেড়ে চলে যেতেন। প্রিয় বন্ধুরা, আপনারা মন খারাপ করতেছেন নাকি? আমার কথাগুলো এরকম স্টেপ ফরওয়ার্ডই হয়। হয়তোবা আমার এই কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা করতেছে, এই গোলজার হোসেনকে আর ভবিষ্যতে এই এলাকা আনা যাবে না, দরকার নাই। আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা আল্লাহ রিজিকের জন্য রেখে দিয়েছে। খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা তোমার জন্য গোটা দুনিয়া রেজিস্টার করে দিলাম। ইন আব্দিল্লাহ, তুমি যদি আল্লাহর গোলাম হও, সব তোমার গোলাম। এই বিশ্বাস আমার আছে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে মানুষের রিজিকের ব্যবস্থা করেন তিনি একজন, তার নাম কি? আল্লাহ। বিশ্বাস রাখেন, মুখ দিয়ে বলেন আর না বলেন, অন্তরে বিশ্বাস রাখেন রিজিকের মালিক কে? গোলজারে ভবিষ্যতে আসার কোনো চিন্তা ফিকির নাই, কিন্তু এই কথাগুলো বলে যায়, হয়তোবা যদি কোনো একজন আমল করেন, এটা গোলজারের জন্য নাজাতের ওসিলা হতে পারে। যারা দুর্বল, যাদের কপালে হেদায়েত নাই, তারাই কেবল এরকম হই হুল্লোড় করতে পারে। এ কথাটা আমার নয়, কথাটা আল্লাহর। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ও নবী, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না, ওয়াল গাউ ফিহি, কোরআন যেখানে আলোচনা হয় পাশে হট্টগোল সৃষ্টি করো, যাতে কোরআনের প্যান্ডেল নস্যাৎ হয়ে যায়।
এ কথা কাফেররা বলেছে। কাফেররা বলতো কোরআন শোনো না, কোরআনের পাশে হট্টগোল সৃষ্টি করে মেলা বাজাও, কোরআনের প্যান্ডেল যেন ধ্বংস হয়ে যায়, কোরআনের মাহফিল যেন ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অল গাউফিহি, যাতে সফলতা আসে। এটা হলো কাফেরদের উক্তি। তদানীন্তন কালে, আজ থেকে 1400 বছর আগে কাফেররা বলেছে ওই কাজটা যদি কোনো মুসলমানের বাচ্চা, কোনো মুসলমান যদি করে, কোরআনের প্যান্ডেল, কোরআনের মাহফিল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শুনে রাখেন, ও নামাজি হলেও ও কাফের। কার ভাষায়? চিল্লায় বলতে হবে, চিল্লায় বলতে হবে, কার ভাষায়? বুঝে শুনে কাজ করবেন। এক কথায় আপনি জাহান্নামী, এক কথায় আপনি নাজাত পাবেন। এজন্য কোরআনের প্যান্ডেলের পাশে গোলমাল করতে হয় না, হই হুল্লোড় করতে হয় না। যদি আপনার সুযোগ হয় বসবেন, সুযোগ যদি না হয় আপনি এখান থেকে আউট হয়ে চলে যান। এই কথা নিয়ে আগামীকাল সমালোচনা শুরু হবে। আল্লাহ মাফ করে দিক, জোর করে একটা আমিন। হযরত ওমর খুতবা দিচ্ছেন, জনগণ একজন বলতেছে আপনার খুতবা শোনা যাবে না। হযরত ওমর বললেন, লিমা, কেন? বলে আপনার জামার ঝুল বড়, আমাদের জামার ঝুল ছোট। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের জামা লম্বা, আর আমরা জনগণ আমাদের জামার ঝুল ছোট। এমন রাষ্ট্রপ্রধানের কথা শুনবো না, কারণ আপনার গায়ে নতুন কাপড়, আমাদের গায়ে নতুন কাপড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই জবাবটা আমি দেব না, এই কথার জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ, তুমি একটু জবাব দাও রে বেটা, জবাব দাও, জবাব দাও। আব্দুল্লাহ উঠে দাঁড়াইল, দাঁড়ায় বলতেছে, মসজিদুল নববীর মুসল্লিরা, আমি ছোট্ট মানুষ, বেয়াদবি হয়, মাফ চাই, মাফ করে দেন। বাইতুল মাল থেকে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পাঞ্জাবি, একটা করে কাপড় দেওয়া হয়েছিল, নতুন কাপড়, একটা করে নতুন কাপড় দেওয়া হয়েছিল। আমার আব্বার জন্য একটা কাপড়, আমার জন্য একটা কাপড়। আমার আব্বা একটু উঁচু লম্বা, একটা কাপড় তার পুরো শরীর থাকে না, তাই আমার কাপড়টা আমার আব্বাকে হাতিয়ে দিয়েছি। আমার আব্বা ওই 2টা কাপড় সেলাই করে তার জামাটা একটু লম্বা হয়েছে। আমার আব্বা ব্যক্তিগতভাবে বাইতুল মাল থেকে একটা কাপড় বেশি লাগাইছে। না না, আমার কাপড়টা আমার আব্বাকে আমি দিয়েছি। এবার ওই লোকটি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ভুল করে ফেলেছি, ভুল করে আমি আপনাকে লোকমা দিয়েছি, ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। নামাজের শিক্ষা, তুমি নামাজে সবাই সমান, বাস্তবে কথা বলেন না কেন? মুসলমান বন্ধুগণ, কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তিনি বিছানায় পিঠ দিয়ে ঘুমাতেন না। সারাটা দিন অফিস আদালতের কাজ করতেন, রাত আসলেই ডিউটি হতো। তিনি মানুষের খোঁজ খবর নিতেন, জনগণের খোঁজ খবর নিতেন। কোন মানুষটি কেমন আছে, কোন অবস্থায় আছে একটু দেখি তো, একটু তদন্ত করত, জনগণের খোঁজ খবর নিত। আপনাকে বলি, আপনি বন্ধু, আপনার প্রতিবেশীর খবর একটা দিন কি আপনি রেখেছেন? নাকি আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমায়, নাকি খেয়ে দে ঘুমায়? খেয়ে ঘুমায় না না খেয়ে ঘুমায়? আপনি সমাজপতি, আপনি কি কখনো খবর নিচ্ছেন? খবর নেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের রাত আসলেই তিনি বের হয়েতেন। সেই দিন বের হয়েছে গভীর রাত, মদিনার শহর ছেড়ে রওনা দিয়েছে। একটা পল্লীর ভিতরে ঢুকলেন। পল্লীর ভিতরে ঢুকতে না ঢুকতেই ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন। এটা হযরত ওমরের কানে যখন আসছেন, আসার পরে তিনি লক্ষ্য করলেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে। দেখা যায় এইদিকে। তিনি হাঁটলেন, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একদম ঘরের নিকটে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দেখা যায় ছোট্ট বাচ্চারা কান্না করতেছে, বলতেছে, মা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, ও মা তাড়াতাড়ি খাবার দাও।
মা বলতেছে বাবারা একটু অপেক্ষা করো, রান্না হয়ে গেলি তোমাদের খাবারের ব্যবস্থা করব। মহিলাটি পাতিলের ভিতরে খাবার দিয়ে রান্না করে আগুন জ্বলে। হযরত ওমর বেশ কিছুক্ষণ খেয়াল করলেন, লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, এবার তিনি এই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন উল্টো দিক হয়ে। মহিলাটি সালামের জবাব দিল বটে, তবে মহিলাটি বলতেছে এত বড় সাহস, তুমি একজন পুরুষ মানুষ, এই গভীর রাত্রিতে আমার কাছে আসলে তোমার সাহস কত বড়, তুমি কি জানো না এটা হলো হযরত ওমরের জামানা। এই জামানায় কোনো পুরুষ কোনো নারীর কাছে বিনা অনুমতিতে যেতে পারবে না, পারমিশন ছাড়া কোনো নারীর কাছে যাওয়া অসম্ভব। তুমি আমার কাছে এসেছো, তোমার সাহস কত বড়। ওমরের জামানা চলতেছে। হযরত ওমর বলতেছে মা আমার বিষয়টা আপনি ওমরকে বলবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই। মা আমি এসেছি, এই ছোট্ট বাচ্চারা কান্না করতে, ক্ষুধার যন্ত্রণায় বুঝি কান্না করে, এই কান্নাটা শুনে আমি সহ্য করতে পারি নাই, তাই আপনার কাছে এসেছি।